এভরিওয়ান, গত ভিডিওতে আমরা এই গণমর অঙ্কটা ভালো করে দিই নাই, সেজন্য একজন ভাই এটা বুঝতে একটু সমস্যা হয়েছে, তাই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাই আমরা এটা সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এখন তো এটা কী বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন। এটা আমাদের দেওয়া আছে কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। একটু লক্ষ্য করে দেখো কী আছে, প্লাস মাইনাস সিক্স আছে। তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যাগুলো সবচেয়ে ছোটো তার থেকে লিখবো আগে -6, -5, -4, তারপর কত 4, 5, 6। আমরা কি জানি যখন নেগেটিভের ক্ষেত্রে যত সংখ্যা বড় হবে তাহলে নেগেটিভ যদি তাকে সামনে চিহ্ন তাহলে সেই সংখ্যাটা আমাদের কী ধরবো সবচেয়ে ছোটো। ঠিক আছে, তাহলে এটা কি, এটা আমরা কীভাবে লিখতে পারি? যদি এটা কিন্তু সবগুলো কিন্তু আবার একটা পূর্ণ সংখ্যা, সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো উপাদান পূর্ণ সংখ্যা। আমরা কি জানি পূর্ণ সংখ্যা, কি জানি পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, সব যে কোনো কিছু হইতে পারে। তাহলে এটা কি, যেহেতু ঋণাত্মক আছে, ধনাত্মক আছে, সেহেতু এটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যায় আমরা কী দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে প্রকাশ করি, জেড। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা কীভাবে লিখবো? সেট গঠন পদ্ধতিতে আমরা কীভাবে লিখবো? যেহেতু আমরা সবগুলো পূর্ণ সংখ্যা, আমরা লিখতে পারি যে x বিলংস টু জেড। ঠিক আছে, যেন এখন কী লিখবো? এখন আমরা দেখো এটা আমরা এভাবে লিখতে পারতাম যদি সবগুলো ওই যে মধ্যে দেখো কয়েকটা আমাদের নাই, তাহলে পূর্ণ সংখ্যা যদি আমরা লিখতাম যে এক্সের মান -6 থেকে বড় বা সমান এবং কত 6 থেকে ছোটো বা সমান, এভাবে লিখতে পারতাম। কিন্তু এখন আমরা এভাবে কেন লিখতে পারবো না? কারণ এখানে দেখো মধ্যে কয়েকটা ডিজিট নাই। তাহলে যদি এটা থাকতো -6, -5, -4, তারপর -3, -2, -1, 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, এরকম যদি সাজানো থাকতো তাহলে আমরা এই ডিজিটটা আমরা লিখতে পারতাম। কিন্তু এখন আমরা কিসের জন্য লিখতে পারবো না? দেখো লক্ষ্য করে এখানে -3 থেকে -3 পর্যন্ত কোনো ডিজিট নাই, সেই জন্য আমরা এই পদ্ধতিতে লিখতে পারবো না। তখন আমাদের একটা অন্য একটি পদ্ধতি বের করতে হবে। তাহলে এখন দেখো, যদি তোমরা এই যে কোনো একটা সংখ্যারে আমরা কী করি, বর্গ করি, লক্ষ্য করবে যে 16 এর বড় হবে বা সমান হবে। যদি 4 আমরা বর্গ করি, 4 স্কোয়ার সমান কত হবে 16, 5 রে করলে 5 স্কোয়ার সমান কত 25, 6 করলে 6 স্কোয়ার সমান কত হয় 36। ঠিক আছে, যদি আমরা 6 তাহলে একটু লক্ষ্য করো যে কোনো সংখ্যার যদি করো তাহলে আমাদের কত হবে, ওই 16 হবে আর স্কোয়ার করলে 36 হবে। তাহলে আমরা কী লিখতে পারি যে ঋণাত্মকটা যদি আমরা স্কোয়ার করি সেমই হবে, কারণ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখন কী লিখতে পারি যে এক্স কি, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ারের মান কি বলছি যে 16 থেকে বড় বা সমান। তাহলে 16 থেকে বড় বা সমান। এবং আমরা এখন আরেকটু লক্ষ্য করে দেখি, সবগুলোর আবার কিউব করে দেখি, কিউব করলে কি হবে? হ্যাঁ, কিউব যদি করি তাহলে আমাদের কি হয়, তুমি কিউব করলে দেখো 4 এর কিউব করলে কত হয়, 4 কিউব সমান 64 এবং 5 কিউব সমান 125 এবং 6 কিউব করলে কত হবে 216। ঠিক আছে, তাহলে তোমরা লক্ষ্য করো যে সবগুলো মান 216 সমান বা ছোটো। তাহলে আমরা কী করতে পারি, যে কিউব লিখতে পারি যে এক্স কিউবের মান সবগুলো মান 216 ছোটো বা সমান। বুঝতে পারছি কেন আমরা এভাবে করছি? আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। আর যদি কোনো তোমাদের সমস্যা থাকে আমাদের কমেন্টে জানিয়ে দেবে, আশানুরূপ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।